গুড মর্নিং ফ্রম নাকুপেলিং। আজকে তৃতীয় দিন আমাদের ট্যুরের। আর আমরা বেরিয়ে যাব আজকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। মাঝখানে রাবাংলা, নামচি এগুলো হয়ে বেরিয়ে যাব। তো সকাল 8টা বেজে গেছে, এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এবার বেরোবার পথে গাড়িও আসছে। তো তারপরে আমরা নামচি পেলিংয়ের দিকে নামচি রাবাংলার দিকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে ওখান থেকে যাব দার্জিলিং। আজকে হয়তো পৌঁছোতে দার্জিলিংয়ে বিকালবেলা 4টে, সাড়ে 4টে বা 5টা বেজে যেতে পারে। রা বাংলা পার্কে এসছি আমরা। আর এই হচ্ছে পার্কের একদম বুদ্ধ মূর্তির তলা থেকে ভিউ। আমরা ভেতরেও ঢুকেছিলাম, কিন্তু ভেতরটা ফটোগ্রাফি নট অ্যালাউড। এই দিকটায় যদি যাই, ভিডিও তো দুজন থাকলেই হবে, ফোকাস যাকে খুশি করো। মেঘ ঢুকছে নাকি? মেঘের ভিডিও। ভিডিওতে উঠে গেল কথাটা। হ্যাঁ, ডিলিট করা যাবে না। আমরা 4 ধামে এসছি। 4 ধামের শিবের মূর্তিটা তোমাদেরকে দেখাবো। রোডের ভিউ তেমন ভাবে নিতে পারছি না। ওই যে দূরে দেখা যাচ্ছে, এখানে দেখো রামের মূর্তি। রামচন্দ্র, জয় শ্রীরাম। দিবু, জয় শ্রীরাম। আরে জোরে বলি। চার ধামেই যে দেখা যায় শিবের মূর্তি। দাঁড়াও, এখানটা দাঁড়াও, ছবি তুলে দিই একটা। ছবি তোলো, ছবি তোলো তাড়াতাড়ি। জয় শ্রীরাম। দার্জিলিংয়ের মধ্যে আছি, ম্যালে থেকে মাত্র 10 মিনিট দূরত্বে। আর এই রকম একটা
হোটেল পেয়েছি। এই হোটেলের ডিটেলস তোমাদেরকে পরে জানাচ্ছি। এখন এই রুমগুলো যে ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ যে পয়েন্টগুলো, সেই পয়েন্টের সোজাসুজি আমাদের এই রুমগুলো আমরা পেয়েছি। আর এই হচ্ছে ফুল দার্জিলিংয়ের ভিউ। সকালবেলা রোদ একটু উঠেছিল, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়নি। আর এখানে মেঘের পরিমাণটা দেখেছো? মেঘের পরিমাণটা এতটাই বেশি আর ঘন, যাতে রোদ আর এখন আসতে পারছে না। এখানটা যদি ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যেত। আর সকালবেলা এরকম একটা পরিবেশ থেকে চায়ে চুমুক দিতে দিতে দেখতে থাকা অসাধারণ। অন্তত যারা সমতলে থাকে তাদের পাহাড়ে এসে এই দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে।